আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কে হাসান। ওয়ালাইকুম আসসালাম। 60 ডেজ লেটার পাওয়ার পরে করণীয় কি এবং 60 ডেজ যারা পাচ্ছে এটা কি তাদের জন্য এনাফ টাইম? এটা নিয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। আমার মনে হয় যে 60 ডেজ লেটার পাওয়ার পরে তাদের জন্য এটা এনাফ টাইম না। এবং কেন এনাফ টাইম না এবং তাদের যে এই 60 ডেজটা আরও গ্রেস পিরিয়ডটা আরও বাড়ানো উচিত, সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব এবং 60 ডেজ পাওয়ার পরে তাদের করণীয় কী সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কারে আছে ইন দ্য ইউকেতে, তারা যদি তাদের যে স্পন্সরশিপ আছে সেটা যদি তারা লুজ করে, এবং সেটা হতে পারে রিডান্ডেন্সির কারণে, সেটা হতে পারে কোম্পানি ক্লোজারের কারণে, কিংবা যদি কোনো বিজনেসের যে প্রায়োরিটি আছে সেটার যদি শিফটের কারণে, কিংবা এবং এটার কিন্তু কনসিকুয়েন্স কিন্তু খুবই ইমিডিয়েট এবং সেভার, মানে খুব দ্রুত এটার কনসিকুয়েন্স হয় এবং এটার কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ হয় আর কি, সেভার যেটাকে বলা হয়। তো কারেন্ট যে ইমিগ্রেশন রুলস আছে সেখানে হোম অফিস টিপিক্যালি ইস্যু করে থাকে ভিসা কার্টেলমেন্ট নোটিশ, যেটা ওয়ার্কারদেরকে দেয়া হয়, এবং সেই ক্ষেত্রে জাস্ট 60 ডেজ মূলত তাদেরকে সময় দেওয়া হয়, অর আনটিল দ্য ভিসা এক্সপায়ারেশন, যেটা মূলত শর্টার, সেটা হয়তো ভিসা এক্সপায়ারেশন যেটা আর্লিয়ার হবে অথবা 60 ডেজ যেটা আর্লি হবে সেটা মূলত হবে। এবং সেই ক্ষেত্রে এই 60 ডেজ দেওয়া হয় টু ফাইন্ড এ নিউ স্পন্সর, অথবা তাদেরকে এই ইউকে ছেড়ে চলে যেতে হবে। তো শর্ট গ্রেস পিরিয়ড এটা খুব প্রেশার ক্রিয়েট করে অন ইন্ডিভিজুয়ালদের উপরে এবং তাদের ফ্যামিলির উপরে, এবং তাদেরকে ফোর্সিং করা হয় যে স্কিল প্রফেশনাল আছে টু আপলোড দেয়ার লাইফস উইথ লিটিল ওয়ার্নিং, তাদেরকে মানে এনাফ টাইম দেওয়া হচ্ছে না ওয়ার্নিং দেওয়ার জন্যে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে ইউকে যে স্কিল ওয়ার্কার ভিসা সিস্টেম আছে এটা মূলত এক্সটেন্ডেড গ্রেস পিরিয়ড দেওয়া উচিত, এবং এই এক্সটেন্ডেড গ্রেস পিরিয়ড দিলে পরে তাহলে কিন্তু তাদের যে জব মার্কেট আছে কিংবা তাদের রাইট টু ওয়ার্কার্স কন্ট্রিবিউশন করছে টু দ্য ইউকে ইকোনমিতে, তারা কিন্তু বেটার পজিশনে থাকে তাদের যে অপশনগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করতে, সেইগুলোকে তারা ব্যবহার করতে। তো লুজিং স্পন্সরশিপ যেটা আমি বলেছি যে এটা ভেরি স্ট্রেসফুল এবং ভেরি কমপ্লেক্স সিচুয়েশন হয়, স্পেশালি যদি এমপ্লয়ার ফেল করে টু কমপ্লাই উইথ দ্য কন্ট্রাক্ট অর ইফ ইউ রিস্ক ওভারস্টেইং ইউর ভিসা। তো এই যে স্পন্সর যদি শিপ যদি রিভোকড হয়ে যায়, সেক্ষেত্রে যে ইফ এমপ্লয়ার তারা যদি লুজ করে থাকে তাদের লাইসেন্স, এবং যে স্কিল ওয়ার্কার ভিসায় যারা আছে তাদের যে ভিসা এটা কার্টেলড হয়ে যাবে, তখন হোম অফিস টিপিক্যালি গ্রান্ট করে তাদেরকে 60 ডেজ। এবং এই ডিউরিং এই পিরিয়ডে তাদের তিনটা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে ফাইন্ড এ নিউ স্পন্সর, এবং সেক্ষেত্রে তারা সিকিউর করতে পারে নতুন একটি জব উইথ অ্যানাদার লাইসেন্স এমপ্লয়ার। আর সেকেন্ড যেটা হচ্ছে তারা সুইচ করতে পারে টু অ্যানাদার ভিসা ক্যাটাগরি, যদি তারা এলিজিবল যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি তারা মিট করতে পারে। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে লিভ করতে হবে দ্য ইউকে টু অ্যাভয়েড ওভারস্টেইং। এবং আমরা জানি যে ওভারস্টে করলে সেটার যে সিরিয়াস ইমিগ্রেশন কনসিকুয়েন্স আছে, ইনক্লুডেড রিমুভাল ফ্রম দ্য ইউকে এবং রি এন্ট্রি ব্যান কিন্তু সেই ক্ষেত্রে থাকে। তো যারা এই ওভারস্টে যেটা আমি বলেছি কনসিকুয়েন্স যে রিমুভাল এবং রি এন্ট্রি ব্যান রয়ে গেছে ফর আপ টু 10 ইয়ার্স পর্যন্ত কিন্তু ব্যান হতে পারে। তো আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই 60 ডেজ লেটার কিন্তু এনাফ না। যেমন যদি অস্ট্রেলিয়া এবং জার্মানির সঙ্গে যদি কম্পেয়ার করে থাকি, তো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেমও কিন্তু পয়েন্ট বেস সিস্টেম, যে পয়েন্ট বেস সিস্টেমটা মূলত
ইউকে নিয়েছে। তো তাদের কিন্তু এই ধরনের সিচুয়েশন হলে সেখান থেকে কিন্তু তাদেরকে 180 কনজিকিউটিভ ডে তাদেরকে অফার করা হয় যে তারা অন্য কোনো নিউ এমপ্লয়ার ফাইন্ড আউট করার জন্যে। তার মানে এটা 3 মান্থস তাদের জন্যে। আবার জার্মানিতে দেখা যায় যে এই ধরনের সিচুয়েশন হলে স্কিল ওয়ার্কার যারা আছে তাদেরকে কিন্তু কোনো ফিক্সড গ্রেস পিরিয়ড দেওয়া হয় না, তার মানে আনলিমিটেড টাইম দেওয়া হয় তারা টু ফাইন্ড অ্যানাদার এমপ্লয়ার। এবং যারা স্টুডেন্ট আছে জার্মানিতে তারা কিন্তু এই ওয়ার্ক পারমিটে তারা সুইচ করতে পারে। তো আমরা দেখেছি যে এই স্কিল ওয়ার্কারে যারা এসেছে তারা কিন্তু বিভিন্নভাবে এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে। তাদের কোম্পানিগুলো, তাদের স্পন্সর, লাইসেন্সপ্রাপ্ত এমপ্লয়ারগুলো কিন্তু রিভোকড হয়ে গেছে, তাদেরকে রিডান্ডেন্সি করা হয়েছে, তাদেরকে জব দেওয়া হয় নাই। এই ধরনের সিচুয়েশনে আমি মনে করি যে এই 60 ডেজ এনাফ টাইম না। এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট তাদেরকে 6 মান্থ সময় দেওয়া উচিত এবং এই 6 মান্থের ভিতরে হয়তো বা তারা নতুন এমপ্লয়ার খুঁজে বের করা কিংবা অন্য ক্যাটাগরিতে সুইচ করা, এইগুলো কিন্তু তারা এক্সপ্লোর করতে পারবে কিংবা এগুলো তারা সার্চিং করতে পারবে। তো কম্পেয়ারিং উইথ অস্ট্রেলিয়া এবং জার্মানি, আসলে ইউকের এই যে পয়েন্ট বেস সিস্টেমের স্কিল ওয়ার্কারের যে স্পন্সরশিপ চলে গেলে তাদের 60 ডেজ এটা আসলে জাস্টিফাই করে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা 60 ডেজ করা উচিত, তাহলে পরে তাদের জন্য কিন্তু একটা কমফোর্টেবল হয়। তাহলে তাদের জন্য এটা ভেরি স্ট্রেসফুল এবং তাদের ফ্যামিলির জন্য স্ট্রেসফুল, এবং তারা যদি ওভারস্টে হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলেছি তাদের রিমুভাল এবং ভবিষ্যতে তাদের কিন্তু রিটার্নিং ব্যান হতে পারে। ধন্যবাদ।